রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন শুধুই এক পরিত্যক্ত ভবন নয়, বরং এটি সাধারণ মানুষের গণশৌচাগার। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একসময়ের রাজনৈতিক কর্মচাঞ্চল্যে ভরপুর এই 10 তলা ভবনের এখনকার চিত্র হতবাক করে সবাইকে। ভবনের প্রবেশমুখ থেকে শুরু করে 3 তলা পর্যন্ত বিভিন্ন স্থানে মলমূত্র ত্যাগ করছেন পথচারী, হকার ও ছিন্নমূল মানুষ। ফলে প্রবল দুর্গন্ধে ভবনের ভেতরে প্রবেশ করাও কঠিন হয়ে উঠেছে। নিচতলা থেকে ময়লার ভাগাড়, ঘিঞ্জি অন্ধকারে জমে আছে নোংরা পানি। দেওয়ালগুলো আগুনে পুড়ে কালো হয়ে গেছে, আর প্রতিটি রুমের দরজা খুলে নিয়ে যাওয়ার সময় ভাঙা হয়েছে দেয়াল। 3 তলার পর থেকে দুর্গন্ধ কিছুটা কমলেও ধ্বংসাবশেষ চোখে পড়ে প্রতিটি তলাতেই। 6 ও 7 তলায় জামা কাপড়, সিগারেটের প্যাকেট ও স্যান্ডেল পড়ে থাকলেও মানুষ দেখা যায়নি। গণমাধ্যমের উপস্থিতির কারণে তারা স্থান ত্যাগ করেছে। আওয়ামী লীগ অফিসের সামনে এক ব্যবসায়ী বলেন, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে অগ্নিসংযোগ করা হয়। এরপর লুটপাট ও ভাঙচুরের মধ্যে দিয়ে ভবনটি পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। এখানে অফিসের সকল নেতাকর্মী জাঁকজমক একটা অবস্থা। আওয়ামী লীগ নেতাকর্মীদের পদচারণা, এখানে সংঘর্ষ, মিটিং, সমাবেশ, তাদের অধীনে এখানে সব হয়েছে। আওয়ামী লীগের শাসনিক সমাবেশ এখানে হয়েছে। তো 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে, ফ্যাসিস্ট নির্মূলের পরে, যেহেতু ফ্যাসিস্ট তারা এখানে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে, যেহেতু ছাত্রদেরকে হত্যা করেছে, গণহত্যা। তো সেই গণহত্যার যে 5ই আগস্টের পরে, সেই বিজয় সাহের পরে এটাকে বিক্ষোভী ছাত্র জনতা, সাধারণ জনগণ মিলে এটাকে হটাও করেছে, ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে তারপরে যে কার্যক্রম, সেটা এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম বাজে একটা অবস্থা হয়েছে। এখানে মানুষ, কোনো সুস্থ মানুষের প্রবেশ করা, এর সামনে থেকে যাওয়াটাও হয়ে গেছে ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি। 2018 সালের 23 জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনের উদ্বোধন করেন। 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন ভবন আজ কেবলই একটি রাজনৈতিক ইতিহাসের করুণ স্মারক। বাপ্পি খান, SA টিভি ডিজিটাল।